দর্শক, ঈদ মোবারক। ঈদের খুশি খানিকটা ফিকে হয়ে এসেছে, তারপর চারিদিকে রয়ে গেছে খুশির আমেজ। এখনো বর্ণিল হয়ে আছে উৎসবের আকাশ। এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠেছে নতুন সিনেমার গল্পে। ঈদ সংস্কৃতির অতি পুরাতন এই ঐতিহ্য এখনও রং ছড়াচ্ছে ঈদ আয়োজনে। ঈদের এই খুশির আমেজে নতুন মাত্রা যোগ করতে আসুন আমরা কিছুটা সময় ভেসে যাই নতুন সিনেমার গল্পের আয়োজনে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এবারের ঈদ থেকে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শোবিজ ওয়ার্ল্ডে। ঈদের নতুন নতুন সিনেমার তথ্য নিয়ে সাথে আছি আমি রুমানা। সাকিব খান একে 100 তো নিছো যে বছর একটা মুভি করে, একটা মুভিতে একদম পুরা সারা বছর কামে দিতে পারে। এবার লাস্টে সিয়াম আহমেদ আসছে ভর্তি খেয়ে দিছে, পুরো খেয়ে দিছে। ছোটবেলা থেকেই হুমায়ুন আহমেদের ভক্ত, ওনার বই বেশি পড়া হয়, এই জন্য ওইটা দেখতে এসেছি। রূপালী পর্দার মোহময় হাতছানি আর উৎসবের রং মিলেমিশে একাকার। এবার ঈদ উল ফিতরের সিনেমা হলের গুমট অন্ধকার ছাপিয়ে বিনোদনের আলো ছড়াচ্ছে 5টি নতুন সিনেমা: প্রিন্স, দম, রাক্ষস, প্রেসার কুকার ও বনলতা এক্সপ্রেস। এই সিনেমাগুলোর গল্প ও প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা, তাই প্রেক্ষাগৃহে এখন দর্শকদের অনেক ভিড়। দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহে রাজত্ব করছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স। বরাবরের মতো শাকিব ভক্তদের ভিড় থাকলেও সিনেমা শেষে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বড় বাজেটে এই সিনেমাটি নিয়ে যতটা প্রত্যাশা ছিল তার প্রতিফলন ঘটেনি পর্দায়, এমনটাই দাবি সাধারণ দর্শকের। এডিটরের দুইবার ফাঁসি হওয়া উচিত এটার জন্য। খুব খারাপ, খুব বাজে, খুব বাজে। কোন বিষয়, সব বিষয়ই খারাপ। আমার কাছে খুবই বিরক্ত লাগছে। ভালো ছিল, ভালো। প্রিন্স যথেষ্ট বাজে সিনেমা, পুরো মনে হচ্ছে অনন্ত জলিলের সিনেমা দেখলাম। তবে দর্শকের এই সমালোচনাকে আমলে নিতে নারাজ ছবি নির্মাতা। ওখানে আমাদের হাউসফুল শো ছিল, দুটা শো ছিল হাউসফুল। ঘুমায় গেছিলাম, মানে অন্য সব মুভি দেখে ঘুমায় গেছিলাম, প্রিন্স আমাকে জাগায় তুলছে। মানে অসাম, খুব ভালো ফাটাই দিছে। বলো তারা কইবে কি এটা ভালো হয় নাই, আর যারা জ্ঞানী তারা কইবে কেজিএফ এর মতো এটা পাত দাও, শুধু পাত দাও, প্রিন্সের পাত দাও। খুবই ভালো লাগলো। যারা বলছে ভালো হয় নাই তারা টিকিট কেটে আরেকবার দেখুক, অবশ্যই ভালো লাগবে। এবার ঈদের সিনেমা নিয়ে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও প্রেক্ষাগৃহে মানুষের উপস্থিতি আশাব্যঞ্জক। কেউ প্রিয় তারকার টানে, আবার কেউ ভালো গল্পের খোঁজে সিনেমা হলে ভিড় করছেন। ছবিটা অসাধারণ। হুমায়ুন আহমেদের উপন্যাসকে যে এটাকে ব্ল্যান্ড করে যে একটা আমাদের মধ্যে ছবি করতে পেরেছে, অসাধারণ লেগেছে। ভাই ছবিটা অস্থির ভাই, 3 ভাগ মানুষ তো ছবি চিনে না ভাই, ছবি বুঝতে হবে, ছবি সেই রকম। ভালো লেগেছে, গল্প ছোট হলেও সিয়াম খুব ভালো করেছে। সত্যি বলতে কোয়ালিটিফুল সিনেমা বানাইছে। সিয়াম আহমেদ অসাধারণ অভিনয় করছে, তবে নায়িকার অভিনয়টা একটু ভালো হলে মনে হয় একটু ভালো হতো। আরও অনেকগুলো সিনেমা এই ঈদে রিলিজ হয়েছে, অনেক ভালো ভালো সিনেমা। দর্শকরা যাবেন, সব সিনেমা দেখবেন। প্রত্যেকটা সিনেমার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আমরা শুভকামনা জানাই। শোবিজ অঙ্গন নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। প্রিয় তারকার খবর কিংবা বৈচিত্র্যময় কোনো নির্মাণ নিয়ে দর্শকের আগ্রহ সবসময় থাকে তুঙ্গে। প্রিয় দর্শক, চলুন এবার দৃষ্টি ফেরাই চলতি সপ্তাহের এমন আলোচিত খবরের দিকে। মাল্টিপ্লেক্সে দমের দাপট, দ্বিতীয় সপ্তাহেও শীর্ষে। দেশে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল বনলতা এক্সপ্রেস। সিনেপ্লেক্সে বাড়ল রাক্ষসের শো। স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের প্রিন্স। দর্শকের আগ্রহ এখনো তুঙ্গে। অনেক ভালো লাগছে, মানে বেস্ট, এক কথায় বেস্ট। আর কিছু বলার নেই। খুবই ভালো লেগেছে, আমরা আবার দেখতে চাই। এখানে বন্দি অবস্থায় তার যে অবস্থাটা, সেটা মানে খুব টাচিং ছিল, একদম চোখের পানি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রিটা মানে চেঞ্জ হচ্ছে, এটা বোঝা যাচ্ছে। বাংলাদেশে এত সুন্দর ভিজুয়ালের মুভি আমি এক্সপেক্ট করি। আসসালামু আলাইকুম। মুক্তির পর থেকেই দমের অধিকাংশ প্রদর্শনী হাউসফুল যাচ্ছে। আমার এই 3টে সিনেমার জার্নি শারিয়ার শাকিল আমার দোস্ত, তাদের প্রোডাকশন হাউসের সাথে তারা একবার সেট করে দিল আমি মাটি খুঁড়বো, তারাই সেট করে দিল আমি মরুভূমিতে চলবো। এবং প্রত্যেকবার আমাকে আমার
এই প্রোডাকশন হাউসের সাথে আমার সখ্যতা দিন দিন আরও গাঢ় হচ্ছে, দৃঢ় হচ্ছে এই জন্য যে প্রত্যেকবার আমাকে একটা টাফ জব দেওয়া হচ্ছে। আজকের দিনটি রেদওয়ান রনির জন্য খুবই বিশেষ। প্রায় 1 দশক পর বড় পর্দায় ফিরেছেন নির্মাতা রেদওয়ান রনি। দম এমন একটা সিনেমা, এটা বানানো পসিবলই না শুধু বাজেট, শুধু চিত্রনাট্য, শুধু ক্রু থাকলে। এটার জন্য একটা অন্য শক্তি দরকার, অন্য বিশ্বাস দরকার। এবং আমি বিশ্বাস করি আমাদের টিম এখানে যারা যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পর্দার বাইরেও যারা যারা আছেন, প্রত্যেকে ওই বিশ্বাস থেকে কাজগুলো করছে। এই সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও চঞ্চল চৌধুরী, যা ছবিটির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে। প্রযোজক জানিয়েছেন, সিডনির ব্যাংকস্টাউন হলে স্থানীয় সময় রাত 9:15 প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আমাদের অস্ট্রেলিয়াতে আমাদের রিলিজ হচ্ছে এবং আমার মনে হয় যতগুলো সিনেমা হয়েছে এই ঈদে সবার আগে বিদেশের মাটিতে পা রাখলো দম। তারপরে 10 তারিখে নর্থ আমেরিকা, সেটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং কানাডাতে আমরা রিলিজ করছি এবং 17 তারিখে আমরা ইউকেতে মেইন স্ট্রিম রিলিজ করছি বড় করে, এবং ইউকের বাইরে অন্যান্য দেশ যে ইউরোপের আছে সেখানে রিলিজ হচ্ছে। তারপর আমরা সিঙ্গেল স্ক্রিনে উপভোগ করবার জন্য সিঙ্গেল স্ক্রিনে আমরা দিব। সেটা কতটুকু সাপোর্টিভ একজন কো আর্টিস্ট হতে পারে সেটা নিশো ভাইকে না দেখলে বোঝা যাবে না। একটা মানুষ অ্যাক্টিংয়ের সময়, কাজের সময় যেমন হাসাতেও পারে তেমন সাপোর্টও করতে পারে, সেটা নিশো ভাই সব থেকে বড় প্রমাণ। থ্যাংক ইউ ভাইয়া ফর সাপোর্টিং মি। থ্যাংক ইউ। গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর প্রশংসা করছেন দর্শকরা। বিশেষ করে আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর অভিনয় আর পূজা চেরির সংযত উপস্থিতি পেয়েছে আলাদা প্রশংসা। বহুদিন কেটে গেছে, এখনো সময়ের আগে সবাই আমাকে কেন ডাকে। তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? দেশে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবার আন্তর্জাতিক অঙ্গনে পা রাখল বনলতা এক্সপ্রেস। আজকে সারা রাত মক্কে ড্যাং ড্যাং করে নাচবো, আপনি নাচবেন? 27 মার্চ থেকে অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তির মাধ্যমে সিনেমাটির বৈশ্বিক যাত্রা শুরু হয়েছে। নির্মাতা তানিম নূরের এই চলচ্চিত্র ইতিমধ্যেই দেশের দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। যেসব জায়গা আমরা চেয়েছিলাম যে অডিয়েন্স এনজয় করবে, হেসে উঠবে, সেই জায়গাগুলো দেখছিলাম যে ভীষণ এনজয় করছিল অডিয়েন্স। সো খুবই ভালো লাগছে। কেমন লেগেছে? স্টোরি ভালো ছিল, সবার অ্যাক্টিং খুব ভালো ছিল, একদম অথেন্টিক, সবাইকে পাওয়া। খুবই ইমোশনাল হয়ে গেছি, খুবই ভালো ছিল। কেমন লেগেছে? কেমন লেগেছে? খুবই ভালো, খুবই ভালো। আমরা একটা ভালো গল্পের সাথে থাকতে চেয়েছি। অসম্ভব কঠোর পরিশ্রম করে এখানে যতগুলো মানুষ আছে, যারা দেখতে পাচ্ছেন না, বিহাইন্ড দ্য সিনে যারা আছেন, অসম্ভব কঠোর পরিশ্রম করে একটা কাজ করা হয়েছে। জাস্ট আপনাদের সবাই যেন ভালো লাগে। এই সিনেমার বিশেষত্ব হচ্ছে যে আপনারা সকলে সব বয়সে সবসময় সবাই মিলে এসে এই সিনেমাটা দেখতে পারবেন। অন্যান্য সিনেমা আরো আসছে, এই প্রতিযোগিতায় আমাদের এই সিনেমা খারাপ লাগবে না এইটুকু গ্যারান্টি দিচ্ছি। তো আমার কাছে মনে হয় যে আমরা যে আসলে সবাই মিলে চেষ্টাটা করেছি, সেই চেষ্টাটা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আমি আশা করি যে দর্শক হলে গিয়ে দেখবেন, আগের মতোই ভালোবাসবেন। আর আরেকটা বিষয়, সেটা দিয়ে আমি শেষ করতে চাই যে আসলে এই ছবিটার পেছনে যারা কাজ করেছেন তারা তাদের 100% এফোর্ট দিয়েছেন। সর্বোচ্চ 5 পৃষ্ঠা, মানে মিনিমাম 5টা মিনিট, এক পৃষ্ঠা প্রায় 1 মিনিট করে, এবং পুরো ট্রেন জুড়ে হচ্ছে ওই দৃশ্যটা। এবং ওই দৃশ্যের শেষ ডায়লগ ছিল হচ্ছে মোশাররফের ওই, তুই কি যেন খা, মিষ্টি খা। আমার দর্শকদের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এখন এই সময় এসে তো ইন্টারনেট, প্রচুর মাধ্যম, প্রচুর কিছু ঘরে বসেই দেখা যায়, তারপরেও আমাদের সিনেমা বেঁচে আছে, নাটক বেঁচে আছে। তার কারণ আমি বিশ্বাস করি আমাদের মানুষ আমাদের দেশটাকে ভীষণ ভালোবাসে। কি হচ্ছে এখানে? একটি ট্রেন যাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি উঠে এসেছে যাত্রীদের জীবনের নানা গল্প ও অনুভূতির স্তর। হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমির হক বাঁধন সহ আরও অনেকে। আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। ট্রেনটা থামলে আমরা মজলুম হইতে পারি, কিন্তু রানিং ট্রেনে আমরাই সরকার।
মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত ডার্ক থ্রিলার সিনেমা রাক্ষস। মুক্তির প্রথম দিন থেকে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে দেখা গেছে আগ্রহ। বেস্ট মুভি আর সবচেয়ে বেস্ট পার্ট ছিল সিয়াম ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। চিল্লো খায়া দে। অসাধারণ মুভি ভাই, খাই দেবো একবারে। অস্থির ভাই, অস্থির। ভালো হয়েছে ভাই। সিয়াম সিনেমাটা ভালো, খুব ভালো, খুব ভালো। খুব ভালো ছিল, সুপার ডুপার। দারুণ মেকিং, দারুণ হয়েছে, দারুণ। ছবির প্রডিউসার, ডিরেক্টর ওনারাই এর আগে বরবাদ বানিয়েছিলেন। আমার আশা এবং আমার দোয়া থাকবে যে বরবাদ কেউ যেন ছাড়িয়ে যায় রাক্ষস। গুড ইভিনিং এভরিওয়ান। আমি ভীষণ এক্সাইটেড বিকজ আমি প্রথমবার বাংলাদেশে এসেছি আর আমার ফার্স্ট সিনেমা আমি করতে চলেছি, তাই জন্য আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। অদ্ভুত ভালো একটা টিম নিয়ে আমরা কাজ করছি। 1 ইয়ারের মতো হচ্ছে মানে চেষ্টা করলাম গুছায় কোনো কিছু বানানো। সো গুছায় যেটা বানানোর চেষ্টা করতেছি ওইটার এক ঝলক আছে। দীর্ঘ প্রস্তুতির পর বড় পর্দায় সিয়ামের এই নতুন রূপে দেখে মুগ্ধ হচ্ছেন ভক্তরা। ঈদের দিন মাত্র 14টি শো নিয়ে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শন শুরু হয়েছিল, তবে দর্শক চাহিদায় তা বেড়ে 20-এর অধিক হয়েছে। আমি তোদের বাপ। তুই যদি ওদের বাপ হস তাইলে আমি তোর বাপেরও বাপ। আইতাছি। নানা নাটকীয়তার পর স্টার সিনেপ্লেক্সের শো পেল শাকিব খানের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। সব শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। 24 মার্চ স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল শাখায় বিকাল 5:20 প্রথম শো ছিল। শোটির প্রায় সব টিকিট বিক্রি হয়ে যায়। পরে 8:20 আরেকটি শো চূড়ান্ত করে স্টার সিনেপ্লেক্স। মানে অসাম, খুব ভালো ফাটাই দিছে। সাকিব খান ব্র্যান্ড। সাকিব খান একটা ব্র্যান্ড, যারা জ্ঞানী তারা কেজিএফ এর মতো এটা পার্ট চাইবো। শাকিব খান ইজ দ্য বেস্ট। এক কথায় অসাধারণ, সুন্দর হয়েছে। এরকম ছবি আগে মানে আগে কখনো পাওয়া যেত না, এখন পাওয়া যায়। ভাই প্রিন্স ছবিটা করা ভাই, করা ভাই। 3 ভাগ মানুষ তো ছবি চিনে না ভাই, ছবি বুঝতে হবে, ছবি সেই মোটামুটি। ঈদের দিন নির্ধারিত সময়ে সার্ভারে না পাওয়ায় শাকিব খানের প্রিন্স চালাতে পারেনি বেশ কয়েকটি হল। টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে দর্শকরা বেশ কয়েকটি হলে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। ঈদের প্রথম 3 দিন মানে গোল্ডেন টাইম, আপনারা সবাই জানেন। ওই সময়টুকুই কিন্তু আমি মানে আমার ছবিটা এখানে আমি শো করতে পারিনি। সাকিব খানের ছবি নেই জন্য আমাদের খারাপ লাগছে। বসুন্ধরা সিনেপ্লেক্সে আসি সাকিব ভাইয়ের ছবি দেখার জন্য। ওনার ছবি থাকবে না মানে কেমন, না ঈদের দিনই নাই। সাকিবের ছবি দেখতে আসছি কিন্তু ওদের ছবিটা এখনো মুক্তি পায় নাই। মুক্তি না পাওয়ার কারণে এখন অন্য একটা ছবি দেখছি আর কি। ডেফিনেটলি সাকিব তো আসলে তার সঙ্গে কারো তুলনা করা যায় না। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। পরিচালক সাংবাদিকদের বলেন, সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে জাস মাল্টিমিডিয়া। সার্ভারের জটিলতার কারণে নির্ধারিত সময়ে সিনেমাটি হলে পৌঁছানো যায়নি। আমি এবং আমার ডিরেক্টর এবং আরও আমাদের আর্টিস্টরা বসে থেকে আমরা নিজেরা দেখে গেলাম যে ছবি পুরোপুরি ঠিক, কোনো সমস্যা নাই। তো ওনারাও আশ্বস্ত হলেন যে না, সমস্যা নাই। তারপর দিন থেকে আবারও শুনলাম, পরদিন সকালবেলা শোটাতে একদম কেটে 10 মিনিট 15 মিনিট করে গান কেটে দেখানো হয়েছে। তো এটা কি আমার মানে সমস্যা কিনা, এটা আপনারাই বলেন। প্রিন্স সিনেমাটি 133টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, জ্যোতির্ময়ী কুণ্ড প্রমুখ। যারা সিনেমাটা দেখেছেন এতদিনে তারা জানেন, বা যারা এখনো দেখেননি তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলছি, সেই চরিত্রটা করতে গিয়ে আমাকে একটু হয়তো নিজেকে মেন্টালিও স্ট্রং করতে হচ্ছে।
ব্রুসলির নাম শুনেননি এমন মানুষ খুব একটা বেশি পাওয়া যাবে না। অসামান্য প্রতিভাধর মানুষ ছিলেন তিনি। বিশ্বের কোটি কোটি ভক্তের কাছে তিনি কুংফুর এক ও অদ্বিতীয় সম্রাট। টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিংশ শতাব্দীর 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে উল্লেখযোগ্য এক নাম ছিল ব্রুসলি। আমাদের এ পর্বের স্টার অব দ্য উইক কিংবদন্তি অভিনেতা ব্রুসলি। ব্রুসলি শুধু মার্শাল আর্ট নয়, দ্রুতগতির ফ্লাইং কিক, হাতের মুভমেন্ট এবং অসাধারণ ফিটনেস নিয়ে বিশ্বকে মুগ্ধ করেছিলেন। অবসরে আঁকতেন ছবি, লিখতেন কবিতা, প্রকাশিত হয়েছিল তার কবিতার সংকলনও। পর্দায় তার উপস্থিতি ছিল ভক্তদের জন্য আনন্দের মুহূর্ত। Concentrate on the finger or you will miss all that heavenly glory. 1940 সালের 27 নভেম্বর যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্ম নেওয়া লির বাবা ছিলেন জনপ্রিয় নাট্যশিল্পী। 6 বছর বয়সে তার চলচ্চিত্রে অভিষেক। স্কুল বক্সিং শেখা না জানা সত্ত্বেও উইং চান কৌশল ব্যবহার করে তিনি প্রথম প্রতিদ্বন্দ্বীকে হারান এবং স্কুল টুর্নামেন্টে হন চ্যাম্পিয়ন। পাশাপাশি চা চা নাচে তিনি হংকং চ্যাম্পিয়ন হয়েছিলেন। 18 বছরে 20টির বেশি হংকং চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। একটি মারামারির ঘটনায় গ্রেপ্তারের পর মা তাকে পড়াশোনার জন্য আমেরিকায় পাঠান। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে পড়তে পড়তেই কুংফু শেখাতেন। সেখানে পরিচয় ও প্রেম লিন্ডা অ্যামিরির সঙ্গে। 1964 সালে বিয়ে করে তিনি ক্যালিফোর্নিয়ায় স্থায়ী হন। That he honestly expressed himself. That he did not bow down to any sacred cows. To express oneself honestly, not lying to oneself. And to express myself honestly, that, my friend, is very hard to do. মার্শাল আর্টে নিজের স্টাইল তৈরি করে নাম দেন জিং কুনেদো। তবে এশিয়ান হয় হলিউডে বড় চরিত্র পাচ্ছিলেন না। 1964 সালে টিভি সিরিজ দ্য গ্রিন হর্নেটে কাটো চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। তারকা হওয়ার স্বপ্নে তিনি ফিরে যান হংকংয়ে। দ্য বিগ বস মুক্তির পর ব্রুসলির অ্যাকশনে দর্শকরা অভিভূত হন। পরের ছবি দ্য চাইনিজ কানেকশন ও 1973 সালে মুক্তি পাওয়া রিটার্ন অব দ্য ড্রাগন তাকে এশিয়ার শীর্ষ তারকা এবং আন্তর্জাতিক আইকনে পরিণত করে। অভিনয়ের পাশাপাশি তিনি লিখতেন, চিত্রনাট্য করতেন, পরিচালনাও। চ্যাক নরিস একবার বলেছিলেন ব্রুসের স্টাইল একান্তই তার নিজের। দুঃখজনকভাবে তার বিখ্যাত ছবি এন্টার দ্য ড্রাগন মুক্তির আগেই তিনি মারা যান। মার্শাল আর্টকে বহির্বিশ্বে জনপ্রিয় করে তোলা, পশ্চিমা সংস্কৃতির সঙ্গে এশীয় সংস্কৃতি, বিশেষ করে চীনা সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছিলেন ব্রুসলি। তিনি চলচ্চিত্র তৈরি করেছিলেন নতুন এক ধারা। ব্রুসলির মৃত্যুর এত বছর পরও তার ভক্তের সংখ্যা কমেনি। ভক্তদের কাছে তিনি এখনও চিরনতুন জীবন্ত এক কিংবদন্তি। What's your style? You can call it the art of fighting without fighting. চারিদিকে ছিল ঈদ উৎসবের পূর্ণ আয়োজন। হাজার হাজার মানুষ শত বিড়ম্বনা পেরিয়ে কর্মস্থল শহর ছেড়ে প্রিয় গ্রামে চলে গেছেন। ঈদের বাড়ি ফেরার আনন্দটা ছিল অন্যরকম। পুরো পথটাই স্বপ্ন আর উত্তেজনায় ঠাসা। যাত্রাপথে পুরো সময়টা কখনো অতীত, কখনো নিকট ভবিষ্যতের মাঝে ডুবে যায় মন। এ যেন চিরায়িত সেই গানের মতোই, বাঁধন ভুলে স্মৃতির টানে যাচ্ছি ফিরে চেনা পথে, রঙিন অনেক গল্প ভেবে স্বপ্ন ভরা দুচোখ নিয়ে। দর্শক, ঈদের অনাবিল আনন্দ উৎসবে সবার আবেগ, অনুভূতি, ভালোবাসা হোক একাকার, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন শোবিজ ওয়ার্ল্ড। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। বিনোদনের আপডেট পেতে শোবিজ ওয়ার্ল্ড ও এটিএন বাংলার সাথেই থাকুন।